আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। শীতকাল তো ফুলকপি স্পেশাল। তো ফুলকপি দিয়ে অনেক রেসিপি বানানো হয়ে গেছে। আজ একটু ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম। অ্যাকচুয়াল পাকোড়াটা আমি বেশ কয়েকদিন আগে বানিয়েছি, যখন একদম নতুন নতুন ফুলকপি উঠেছে ঠিক তখনই বানিয়েছিলাম। আপলোড দিতে একটু লেট হয়ে গেল। আজ আমি ফুলকপি না ভাপিয়ে ফুলকপির পাকোড়া বানাবো, কারণ ফুলকপিটা একদম নতুন আর একদম কচি। তো একদম ছোট্ট ছোট্ট করেও কাটিনি, আবার খুব বড় বড় করেও কাটিনি। আমি একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে। লবণ পানিতে একটু ভিজিয়ে রাখবো, যাতে করে ছোট ছোট পোকা থাকলে বেরিয়ে আসবে। কিন্তু কোনো পোকা ছিল না, যেহেতু একদম নতুন ফুলকপি। পানিটাকে ফেলে দিয়ে হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট, 1/3 টিস্পুন লবণ, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরা মরিচ ধনিয়া গুঁড়ো আর 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন চিলি সস দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ম্যারিনেট করে 30 মিনিট রাখার জন্য ফুলকপির মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো মিশে যাবে আর ফুলকপিটা একটু নরমও হয়ে যাবে। 30 মিনিট পর এখানে আমি 1 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আগে একটু শুকনো কোট করে নেব। 30 মিনিট মশলা মাখিয়ে রাখার জন্য ফুলকপিগুলো একটু নরম হয়ে গেছে, সেই কারণে একটু হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি, না হলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। শুকনো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, একদম ঘন ব্যাটার, যাতে প্রত্যেকটা ফুলকপির গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে যায়। একদম হালকা হাতে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। তো এমনভাবে মাখিয়েছি, দেখুন প্রত্যেকটা ফুলকপির গায়ে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা দারুণ সুন্দরভাবে কোটিং হয়েছে। তো ফুলকপির এই পাকোড়াটা যারা সস খেতে ভালোবাসেন তারা সসের সাথে, যারা চা কফি ভালোবাসেন তারা চা কফির সাথে, যারা এর মধ্যে কোনোটাই ভালোবাসেন না তারা শুধুই খেয়ে নিতে পারেন, বা গরম ভাতেও কিন্তু এটা দারুণ টেস্ট হয়। এই তো খুব ভালোভাবে মাখাটা হয়ে গেছে। এরপর আমি একে একে করে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে একটু রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। এরপর একে একে করে ফুলকপিগুলোকে আমি এইভাবে করে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। ফার্স্টে আমি বেশি কয়েকটা দিলাম না, এই যে 5টা 6টাই দিয়েছি। তো দেওয়ার সাথে সাথে আমি উল্টাবো না, এগুলোকে একটু সময় নিয়ে একটা দিক যখন হয়ে যাবে তারপরই আমি এটাকে এইভাবে করে উল্টে দেব। একটা দিক যখন খুব ভালোভাবে হয়ে গেছে তখন আমি উল্টে দিয়ে আর একটা দিক খুব ভালোভাবে ভেজে নেব। তারপর একটু উল্টে পাল্টে সব দিকটা এইভাবে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এই ফুলকপির পাকোড়াটা দারুণ টেস্ট হয়েছিল। এই প্রসেসে একবার আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। ফার্স্ট ব্যাচটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিয়ে বাদ বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। ভীষণ মুচমুচে হয়েছিল পাকোড়াগুলো, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে আর কতটা ইয়ামি দেখতে হয়েছে। শীতকালে ফুলকপি সিজনে যারা এখনও ফুলকপির পাকোড়া বানাননি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো এগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে আমি একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। এরকম ধরনের আরও সহজ সিম্পল রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো এই তো একে একে করে সমস্ত পাকোড়াগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। কতটা ইয়ামি দেখতে হয়েছে, এখন দেখে আবারও খেতে ইচ্ছা করছে। আমি শুধুই খেয়েছিলাম আর বাড়ির সবাইকে একটু টমেটো সস দিয়ে আমি সার্ভ করে দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিও এটুকু, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।